নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজকে আমি যে রোগটার কথা বলবো সেটিকে আমরা ফোবিয়া বলি। ফোবিয়া মানে হচ্ছে ফিক্সড অ্যাংজাইটি, অর্থাৎ এমন একটা উদ্বেগজনিত রোগ যেটাতে রোগী অসম্ভব ভয় পায়, অসম্ভব রকমভাবে চমকে ওঠে এবং সে চেষ্টা করে তাকে কন্ট্রোল করার, কিন্তু কন্ট্রোল করতে পারে না, কারণ সে জানে এই ভয়টা হচ্ছে অযৌক্তিক। এবার মানসিক রোগের মধ্যে ফোবিয়া যে কত রকম আছে তার কোনো ইয়ত্তা নেই। মোটামুটি এখনো অব্দি 300-র উপর ফোবিয়ার সন্ধান পাওয়া গেছে। তো এত রকম তো ফোবিয়া আলোচনা করা সম্ভব নয়, না ভয় আলোচনা করা সম্ভব নয়। আমি ফোবিয়ার কিছু সাইন, সিমটম আর ইটিওলজি, অর্থাৎ কারণ তত্ত্ব এবং এখান থেকে বেরিয়ে আসা বা ম্যানেজমেন্ট কি করে হবে সেটার উপর একটু ছোট করে বলবো। প্রথম হচ্ছে ফোবিয়া, আপনারা অনেকেই জানেন, যেগুলো কমন খুব ফোবিয়া সেগুলো নিয়ে আমি একটু বলবো। যেমন হচ্ছে অনেকের রক্তে ভয় থাকে, যেটাকে আমরা হেমাটোফোবিয়া বলে, অনেকের উঁচুতে ভয়, অনেকের আপনার বদ্ধ জায়গায় ভয়, অনেকের মানুষের সঙ্গে মিশতে গিয়ে ভয় করে, অনেকের কোনো ওই টিকটিকি, আসল অর্থাৎ কীট পতঙ্গে ভয় থাকে, অনেকে কুকুরের ভয় থাকে, এরকম কিছু ভয় থাকে। এবং সবচেয়ে বেশি যে ভয় দেখা যায় সেটা হচ্ছে কি মানুষের মধ্যে থাকার ভয়, মানুষের সঙ্গে কথা বলা ভয়। আর একটা হয় পারফরমেন্স অ্যাংজাইটি, অর্থাৎ কিছু পারফর্ম করতে গেলে, তার মধ্যে আবার এক্সাম ফোবিয়াও কিন্তু এর মধ্যে আমরা ধরে নেব। অনেকে ইন্টারভিউতে গিয়ে ভয় করে, অনেকের অঙ্কেতে ভয় থাকে, সেটা আপনারা জানেন। তো এইরকম বিভিন্ন রকম ভয় আমরা দেখতে পাই, এবং এই ভয় যদি চিরকাল কারো মানুষের মধ্যে থাকতে পারে বা চলতেই থাকে, তাহলে কিন্তু তার যাবতীয় জীবনে বা মানে দৈনন্দিন জীবনে খুব একটা বড় সমস্যার সৃষ্টি হয়। এর কতগুলো সাইন, সিমটম আছে যেটা আমি বলবো। একটা হচ্ছে কি মানসিক মানে হচ্ছে কি তার মুখ শুকিয়ে যাবে, তার হয়তো আপনার হাত পা কাঁপবে, তার হচ্ছে আপনার সবসময় মনে হবে যে আমি পারবো না, অতিরিক্ত সে অযৌক্তিকভাবে ভয় পাবে, এবং শুধু তাই নয়, সে দুঃস্বপ্ন দেখতে পারে, কখনো কখনো এমন হয় তারা অজ্ঞান হয়ে যেতে পারে, এবং সবসময় তার জল তেষ্টা পেতে পারে, মুখ শুকনো হয়ে যেতে পারে, যেটা আমি বললাম সেই জিনিসটা হতে পারে। শারীরিক দিক থেকে কি হয়, তাদের মাথা ব্যথা করতে পারে, মাথা ঘুরতে পারে, গলা শুকিয়ে যাওয়া ব্যাপারটা আমি বললাম, মনে হবে গলার মধ্যে কোনো একটা বল বা কোনো কিছু আটকে যাচ্ছে, এটা বেরোচ্ছেও না বা নিচেও ঢুকছে না, বুকটা ধরফর করতে পারে, বুকের উপর চাপ দিতে পারে, অনেকের পেটের প্রবলেম হয়, গ্যাস হয়, এবং আইবিএসও কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে ফোবিয়ার কারণ একটা আইবিএস হয়, ইরিটেবল বাউল সিনড্রোম। এবারে কিছু কারণ আছে, কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে পারিবারিক কারণ বা জিনগত কারণ। দেখা যায় যে কিছু ক্ষেত্রে মা বাবা বা তাদের মধ্যে রক্তের সম্পর্কে কারোর মধ্যে এই সমস্যাটা ছিল, তার মধ্যে সমস্যাটা চলে এসছে। এছাড়া হতে পারে কি কোনো একটা ট্রমা, সে শৈশবকালে হতে পারে, মধ্যবয়সে হতে পারে, তারপরে সেই ট্রমা থেকে হতে পারে। এবং এই ট্রমা থেকে যে আর একটা রোগ হয় পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেটা আরও বড় রোগ, সেটা নিয়ে আমি পরবর্তীকালে অন্য ভিডিওতে আলোচনা করব। তো আপাতত যে ট্রমা যেটা বলছি সেখান থেকেও কিন্তু ফোবিয়া তৈরি হতে পারে। তারপর হচ্ছে কি নেশা, সেটা সাবস্টেন্স অর্থাৎ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট সেটা হতে পারে, বা নন সাবস্টেন্স অর্থাৎ মোবাইল, লটারি, এগুলো থেকেও কিন্তু একটা ফোবিয়াটিক ব্যাপার অনেক সময় লক্ষ্য করা যায় এর সাইড এফেক্ট হিসাবে। এছাড়া আর একটি করা যায়, আর একটা হচ্ছে নিউরোট্রান্সমিটারের গন্ডগোল হতে পারে, বা এমন কোনো ভয় যেটা হয়তো নিজে কোনোদিন পায়নি কিন্তু শুনে, যেমন ভূতের ভয়, আমি ভূত দেখেছি, কেউ হয়তো গল্প করেছে বা এই গল্প পড়ে, তার মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি হতে পারে। এবার এখান থেকে ম্যানেজমেন্ট বা এখান থেকে কী করে আপনি বেরোবেন। দেখুন, বেরোবার রাস্তাটা হচ্ছে 50% আপনার হাতে, 50% হচ্ছে ওষুধপত্র, থেরাপি। তবে এর সঙ্গে আমি আরেকটা কথা বলে দিই, ফোবিয়া কিন্তু রোগ হিসেবে যতটা কষ্টকর ততটা কিন্তু ভয়ঙ্কর নয়, অর্থাৎ এই রোগটা ভালো হয়ে যাওয়া রোগ। এবং যেহেতু আমি হোমিওপ্যাথি করি, আমাদের ওষুধের বেশ কিছু ওষুধ আছে বেশ যাতে খেয়ে, যেটা আপনি যথেষ্ট সুস্থ থাকবেন এবং ভালোও হয়ে যেতে পারে। কিন্তু তার জন্য খালি ওষুধ নয়, তার সঙ্গে 50% নিজের হাতে সেই ব্যাপারগুলো করতে হবে, অর্থাৎ কাউন্সেলিং প্রসেসটা ফলো করতে হবে। সিবিটি, বিটি, ওটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এবং বিটি বিহেভিয়ারাল থেরাপি, সেটাও ফলো করতে হবে। তবে সেটাই ভিডিওতে বলা সম্ভব নয়, সেটা কোনো ডক্টরের সামনাসামনি গেলেই আপনি ব্যাপারটা জানতে পারবেন বা দেখতে পারবেন। এছাড়া মাসেল রিল্যাক্সেশন থেরাপি আছে, এবং এছাড়াও আমরা রোদে থাকতে বলি। দেখুন, ভিটামিন ডি বা ভিটামিন B12 সমস্যার জন্য কিন্তু অনেকগুলো হতে পারে। আবার কিছু শারীরিক কারণের মধ্যে যেমন থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, প্রেশার হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, এগুলো শরীরিক কারণে। সেগুলো থেকে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হয়, বিশেষ করে কিডনির সমস্যা থাকলে কিন্তু একটা ভয়ের সৃষ্টি আপনার হবেই। তাই সেগুলো আপনাদের দেখতেই হবে। কোনো একটা ব্যায়ামে ভর্তি হওয়া, ব্যায়াম বা আপনার জিম ভর্তি সম্ভব না হয়ে 1 ঘন্টা খালি রোদ্দুরে হাঁটা, সেটাতেও অনেকটা কাজ হবে। একটু মানুষজনের সঙ্গে আড্ডা মারা, একটু ফ্রি থাকা। এছাড়াও অনেক মানুষের অনেক অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন, সামাজিক চাপ হতে পারে, আর্থিক চাপ হতে পারে, পারিবারিক চাপ হতে পারে, বা এমন কিছু ব্যাপার যেটা কাজের প্রতি, কাজটা তার ভালো লাগে না, সেখানে গেলে তার সমস্যা হতে পারে। সেখান থেকেও আমরা ম্যানেজমেন্ট দিতে পারি বা কাজ পরিবর্তন করতে পারি, সেইরকমভাবেও আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু আমি বলবো অবশ্যই কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা নিউরোসাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এই রোগটা ভালো হয়ে যাওয়ার রোগ। এবং আমি আরও বলছি, আমি যেহেতু হোমিওপ্যাথি করি, এবং হোমিওপ্যাথিতেও কোনো সাইড এফেক্ট নেই, সাইড এফেক্ট ছাড়া আপনি ভালো হয়ে যাবেন। তাই অবশ্যই ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন, ডক্টরের কথা মতো চলবেন,
কাউন্সেলিং নেবেন, তাহলে আপনি পুরোপুরি এই বিপদ থেকে রক্ষা পাবেন।